চট্টগ্রামের রাউজান উপজেলায় গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ওপর হামলা সংঘটিত হয়। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এ হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির পাশাপাশি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সব পর্যায়ের পদে স্থগিতাদেশ দিয়েছে দলের হাইকমান্ড। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ৫ই আগস্টের পর রাউজানে ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ১০টি ছিল রাজনৈতিক সংঘর্ষজনিত। এর মধ্যে ২ জন আওয়ামী লীগ এবং ৪ জন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। প্রায় শতাধিকবার সংঘর্ষে জড়িয়েছে গিয়াসউদ্দিন কাদের এবং গোলাম আকবর খন্দকার গ্রুপ। বিএনপির অভ্যন্তরীণ দুপক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। তার ধারাবাহিকতায় গতকাল রাউজানে গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরের ওপর হামলা চালিয়ে ব্যাপক গাড়ি ভাঙচুর করা হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় ২০ জন আহত হয়। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে হামলা হয়েছে বলে অভিযোগ করেন গোলাম আকবর খন্দকার। গিয়াসউদ্দিন তার লোকজনদেরকে বলছে, তোমরা ওত পেতে থাকবা, তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোঁতা ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা। আমি প্রথমে এটি বিশ্বাস করি। তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিরঘাটা পর্যন্ত মিছিল করবে। এ ঘটনায় নাগরিকের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় গিয়াসউদ্দিন চৌধুরীর সাথে। তিনি কল রিসিভ না করলেও কথা হয় তার একান্ত সহকারী মাইকেল বড়ুয়ার সাথে। তিনি জানান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রায় ১ সপ্তাহ ধরে অসুস্থ। প্রমাণ হিসেবে একটি ছবিও পাঠান তিনি। সংঘর্ষের খবর তিনি অবগত করেন বলে জানান। কিছু উচ্ছৃঙ্খল লোক সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করছে, মানে দেশীয় অস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে হামলা করছে। আমরা আমাদের অতিথি গোলাম আকবর খন্দকারকে আমরা বাড়ায় নিয়ে যাচ্ছি। বাড়া নিয়ে যাওয়ার সময় অতিরিক্তভাবে গাড়ি হামলা করে আমাদের নেতা গোলাম আকবর খন্দকারকে দোদুলমভাবে হামলা করছে। এই ঘটনায় দলীয় হাইকমান্ড থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সব পর্যায়ের পদে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, CBN TV।